উন্নয়নশীল দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় হস্তশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর এজন্য ক্রস বর্ডার প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। এদিকে হস্তশিল্পের পণ্যের গুণগত মান বাড়াতে গবেষণার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। দুপুরে 5 দিনের হস্তশিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা হয়েছে। চামড়া, পাটের তৈরি ব্যাগ, সুতি কাপড়ের জামা, হাতে তৈরি জুতো সহ দৈনন্দিন জীবনের নানা টুকিটাকি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন হস্তশিল্পের উদ্যোক্তারা। সব মিলিয়ে 25,000 আর্টিজেন্স কাজ করে, আর সেই জন্যই ওখানে প্রায় 250 মতো অফিসিয়ালস আমরা আছি, যেগুলো তাদেরকে সহযোগিতা করছি প্রোডাকশনে এবং সেলসে। দৃষ্টিনন্দন এসব পণ্যের কারিগর দেশের প্রান্তিক নারীরা, যাদের নিপুণ হাতে তৈরি পণ্য ক্ষুদ্র পরিসরে যাচ্ছে দেশের বাইরেও। আমি ডাইরেক্ট এখনো এক্সপোর্ট করতে পারি নাই, বাট ইনডাইরেক্টলি বহুত করছে, যেমন জার্মানিতে করছে, ইটালি করছে। সকাল থেকে যা কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। রাজধানীর অদূরে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত 5 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব। এর আগে তিনি বলেন, হস্তশিল্পের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা খুবই সামান্য। বাজার বাড়াতে ক্রস বর্ডার প্ল্যাটফর্মের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। ক্রস বর্ডার প্ল্যাটফর্মের এই নীতিমালাটা, সেটা আমরা প্রায় ফাইনাল করেছি। সেটি যদি হয়, আমাদের ছোট ছোট উদ্যোক্তারা অনলাইন প্ল্যাটফর্মে সারা পৃথিবীর সাথে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবে, এবং আলিবাবার মতো যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মের সাথে আমাদের এই পণ্যগুলো যুক্ত হয়ে গ্লোবালি ব্যবসা করতে পারবে। তবে ব্যবসায়ীদের দাবি বাড়াতে হবে হস্তশিল্পের উৎপাদিত পণ্যের মান ও মোড়কজাত ব্যবস্থা, আর এজন্য গবেষণা বাড়ানোর তাগিদ এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহসভাপতির। আমাদের এই রিসার্চ সেন্টারটি যেন কিভাবে মূল স্ট্রিমের সাথে বাণিজ্য মন্ত্রণালয় এবং সবাই মিলে আমরা এটাকে কিভাবে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশের কাজে লাগাতে পারি, হস্তশিল্পের কাজে লাগাতে পারি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ মেলা চলবে শনিবার পর্যন্ত। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।